আদর করে যত্ন করে ভালোবেসে আজকে জিলকদ মাসের প্রথম জুমা, অর্থাৎ আরবি বছরের 11তম মাস। আরবি বছর শেষ হইতে আর এক মাস আছে, সেই মাসের নাম হলো জিলহজ। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমাদের কাছ থেকে প্রায় একটি বছর প্রায় শেষের দিকে। যে মহান তাবারাক ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে মির্জাপুর বাজার করতোয়া জামি মসজিদে জিলহজ মাসের আগের মাস জিলকদ মাস। এই জিলকদ মাসের প্রথম জুমায় যিনি আমাকে আপনাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহ জাল্লাহ শানহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই কালিমাতু শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল লিল আলামিন, যাকে অনুসরণ অনুকরণ না করলে আমার আপনার জীবনের কোনো মূল্য নাই, সেই মানব, সে আদরের নবী, সেই দয়ার নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে আমরা হতদরিদ্র দুর্বল মানুষ সকলেই দিল থেকে জবান ভরে শক্তি নিয়ে পয়গম্বরের ভালোবাসাকে প্রকাশ করার লক্ষ্যে সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের আজকের জিলকদ, আরবিতে বলা হয় জিলকদা, বাংলাতে বলা হয় জিলকদ। জিলকদ শব্দের অর্থ হলো বিশ্রাম, স্থির, অবসর, রেস্ট। অর্থাৎ রজব মাস থেকে শুরু করে শাওয়াল মাস পর্যন্ত মোটামুটি একটা ইবাদতের সিজন থাকতো। তার ভিতরে ফরজ একটা ইবাদতের মাস ছিল, সেটা হলো রমজানুল মুবারক মাস। এই রমজান মাসের পরে নফল 6টা রোজা ছিল, সেটাকে বলা হয় শাওয়ালের রোজা। অনেকেই আমরা ছোটবেলায় শুনছি সাক্ষী রোজা। এই রমজানের রোজা, তারপরে শাওয়ালের 6টি রোজা। এই রোজাগুলো থাকার পরে আমাদের আগামী মাসে একটা ফরজ আরকান আমাদের কাছে আছে, সেটা হলো জিলহজ, অর্থাৎ হজের মাস, হজ প্রতিপালন করা। যার কারণে এই জিলকদ মাসটা তৎকালীন যুগে এটা মানুষ সব কর্মকাণ্ড, যদি যুদ্ধ থাকতো যুদ্ধকে বিরত দিয়ে হজের মাসটাকে সম্মানার্থে সম্মান দেখিয়ে এই মাসটাতে সব কাজ বন্ধ রাখতো। এই মাসটাতে অবসরে চলে যেত মানুষ, কারণ সামনে একটা বহুত বড় ইবাদত আছে, সেটা হলো হজের ইবাদত। আর যারা হজ করতে যেতে পারে নাই, তাদের একটা ইবাদত আছে, হলো কুরবানি ইবাদত। সম্মানিত সুধী, এই হজের ইবাদত যদি করতে যাই, তাহলে আমাদের দুইটা জিনিসের দরকার। প্রথমত আমাদের শারীরিক সুস্থতা দরকার, দ্বিতীয়ত আমাদের টাকার দরকার। অর্থনৈতিকের কারণে মানুষের উপর হজ ফরজ হয়, আর এই হজের ইবাদত করতে গেলে শরীরের শক্তির দরকার হয়। যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন ওখানে কি ঠেলাঠেলি পেলাপেলি আর শক্তির কি দাম। এই হজের ময়দানে, আরাফাতের ময়দানে যখন সব হাজিরা এক জায়গায় হয়,
যদিও আল্লাহ তাআলা এখনো দেখান নাই, কিন্তু হাদিস ও কোরআনের তাফসীর আলোচনা করতে গেলে চোখের সামনে ভেসে আসে যে মনে হয় কিয়ামতের ময়দানে এমন মানুষ এরকম যখন এক জায়গাতে হবে, কে কোথায় কান্না করতে থাকবে, কে কোথায় আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে, ওই আরাফাতের ময়দানে গেলে বোঝা যায়। কথা ঠিক কিনা? ওখানে কে শুয়ে আছে, কে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, কে ইবাদত করতেছে। এই জন্য হজ একটা আল্লাহ পাকের ফরজ ইবাদত। এই ইবাদত করতে চাইলে আমাদের অর্থনৈতিকের পাশাপাশি শারীরিক সুস্থতা দরকার। অনেক মানুষ অর্থনৈতিক সচ্ছলতা থাকার পরও হজ করতে চায় না। অর্থের একটা আলাদা মহাব্বত আছে, অর্থের একটা আলাদা টান আছে, ভালোবাসা। মানুষ অনেক সময় জান দিয়ে দেয় কিন্তু অর্থ ছাড়ে না। অনেক সময় মানুষ নিজের সব কিছু কুরবানি করে, তারপরে সম্পদ ছাড়ে না। এই জন্যই দেখেন আল্লাহ তাআলা বলেছেন এই অর্থই মানুষকে জাহান্নামে নিবে, আবার এই অর্থই মানুষকে জান্নাতে নিবে। যদি অর্থের চাইতে আল্লাহকে ভালো কোনো ব্যক্তি বেশি বাসে থেকে অর্থের চাইতে আল্লাহকে যদি বেশি ভালোবাসে থাকেন, অর্থ আপনাকে ধ্বংস করতে পারবে না। আর যদি আল্লাহর চাইতে অর্থকে আমি আপনি বেশি ভালোবাসি, তাহলে এই অর্থই আমাকে আপনাকে ধ্বংস করবে। অর্থের চাইতে আল্লাহকে ভালোবাসা, এটা হলো মুহসিনিন ব্যক্তি, খাঁটি মুত্তাকিন ব্যক্তিদের আলামত। একজন ইমানদারদের কাছে সবচাইতে বেশি ভালোবাসার বস্তু হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হয়, দেখেন অনেক সময় অনেক মানুষ অর্থের লোভে বিটি ছোলের অর্থ বেটা দলিল করে দেয়। কথা বলেন না কেন? আছে না এরকম কিছু হাজি, এরকম কিছু মানুষ আছে না? ওনার ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকতো, আল্লাহ বলছে না এটা করা যাবে না, আমি যেটা রুলস করে দিছি, আমি যেটা নিয়ম করে দিছি কোরআনে, এই নিয়ম অনুযায়ী থাকবে, তুই বেশি মাথা মারিস না। আল্লাহর চাইতে অর্থকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মানুষ ছেলের সম্পদ, মেয়ের সম্পদ সব ছেলেদেরকে লিখে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? ওর ভিতরে আল্লাহর চাইতে অর্থের ভালোবাসা বেশি, যার কারণে অন্যকে ফাঁকি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, সওয়াব করে, জুব্বা টুপি সব পরে থাকে, তসবিহ হাতে নিয়ে থাকে, দেখবেন অন্যের সম্পদ জোর করে দখল করে খায়। কথা বলেন না কেন? কারণ আল্লাহর চাইতে অর্থের উপর তার মহব্বত বেশি। ওই ব্যক্তি নামাজ পড়ে, নামাজের মধ্যে আল্লাহর মহব্বত মিশতে পারে না, অর্থ যত ভালোবাসছে, সম্পদকে যত ভালোবাসছে। সম্পদকে যে ব্যক্তি যত ভালোবাসবে সেই ব্যক্তি তত ধ্বংস হবে। একজন মানুষের পকেটে 100 খান টাকা আছে, 100 টাকা, আপনি 100 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, বাজারে আসছেন। এখন একজন সাইকেলে বলতেছে বাও বা ভাই বা অমুক বা ফাল্লা দোকান, আমাকে 10টা টাকা একটু দান করেন। ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভালোবাসা বেশি থাকে অর্থের চাইতে, ওই ব্যক্তি 100 টাকার মধ্যে থেকে কমসে কম 5 টাকা অন্যকে দান করবে। আর যখনই আল্লাহর চাইতে আমার 100 টাকার মহব্বত বেশি, ওই 100 টাকার মধ্যে থেকে দান করা তো দূরের কথা, 10 টাকা ঘুরতে পারি, ওই আরো 10 টাকা যদি করে পাই, ওটা আরো 100 টাকার সাথে 110 টাকা বানাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্যই মুহসিনিন ব্যক্তিদের গুণ হলো 3টা। সূরা বাকারার আল্লাহ তাআলা একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছেন, খুব শর্টকাট। এই ঘড়ি ঠিক আছে, এই ঘড়ি ঠিক, নেমে থন, এই কিন্তু আমার নামাজ কাজা করবি। অসুস্থ হয়েছে, দেখেন নাই? ওটা নামায় রাখেন, আমার তাল ওইদিকে যায়, ওটা নামায় রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান, মুহসিনিন ব্যক্তি খাঁটি, মুত্তাকিন ব্যক্তি খাঁটি, ইমানদার ব্যক্তি যদি হতে চান, আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর জবানের ভাষায় তিনটা গুণ অর্জন করতে হইবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনিন কারা? মুহসিনিন কারা? এই যুবক, মাথায় টুপি আর পাগড়ি পরা দেখলে মুহসিনিন বলা যাবে না ভাই। মুহসিনিন ব্যক্তিদের মধ্যে তিনটা গুণ থাকবে। এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিকে আপনি মনে করবেন মুহসিনিন ব্যক্তি। মুহসিনিন কে? এই যুবক, মুহসিনিন ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির সাথে সম্পর্ক থাকে আমার মাওলার, যে ব্যক্তির সম্পর্ক থাকে আমার আল্লাহর। এ যুবক ভাই, আমাদের সমাজের মধ্যে নিজেকে ভালো বানানো সহজ, কিন্তু নিজেকে ভালো বানানো সহজ নয়, নিজেকে ভালো তৈরি করা সহজ নয়। আমাদের সমাজের মধ্যে ভালোর সুরত ধরা সহজ, কিন্তু নিজেকে ভালো আল্লাহর কাছে বানানো কঠিন। সমাজের মধ্যে ভালো সুরত ধরা সহজ, কিন্তু আপনার আত্মার সাথে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ানো কঠিন। এ ভাই, গুণ বেশি নয়, এক নাম্বার গুণ ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, এক নাম্বার গুণ। মুহসিনিন ব্যক্তিদের গুণ থাকবে, এ বাজান, তাদের তিনটে গুণের মধ্যে এক নাম্বার গুণ, তাদের কাছে যে অর্থ সম্পদ গুলো থাকবে, এই অর্থ সম্পদের চাইতে আল্লাহর মহব্বত বেশি থাকবে। অর্থ সম্পদের চাইতে আল্লাহর আইনের হুকুম মানা ফরজ থাকবে। আল্লাহর হুকুমটা তাদের জীবনের কাছে সবচাইতে প্রাধান্য দেবে। আমার আপনার কাছে যে অর্থগুলো থাকবে, এই অর্থ কার? যার কারণে বাংলাদেশের হাজী সাহেবরা ভাই 7 লক্ষ টাকা খরচ করে মক্কাতে হজের জন্য যায়। তার কারণ কি? আল্লাহর হুকুম তার কাছে সবচাইতে দাম বেশি বিধায় জমি বিক্রি করে হজ করতে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম তার কাছে দাম বেশি, যার কারণে জমি বিক্রি করে হজে যায়, টাকাকে বিলীন করে হজ করতে যায়। আমি দেখি নাই, শুনেছি। আমার দাদা সেফাত তালুকদার নাম, উনি হজে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। কারণ মক্কার তো আল্লাহ যদি কাউকে না নেয়, টাকা থাকলেই হয় না। কথা বল না কা? বহুত ধনাত্ম ব্যক্তিরা টাকাওয়ালা, হজে যাওয়ার ভাগ্য হয় না। আর আল্লাহ যদি নেয়, ওই ভ্যানওয়ালাকে আল্লাহ নেয়, নেওয়ারও ব্যাপার আছে, এখানে আল্লাহ কবুলিয়তের ব্যাপার আছে। আমার দাদা তালুকদার মানুষ, প্রভাবশালী মানুষ, তখন 100-200 বিঘা সম্পদ হলেও ভাগ পায় নাই। আজ থেকে নিম্নে 50 বছর আগের কথা বলতেছি, বা 40 বছর আগের কথা বলতেছি। সম্পদশালী ব্যক্তিরাও ভাগ পায় নাই। আমি দেখছি, আমি নিজে ঘুমের ভাত খাচ্ছি, আমার সংসার আমি ঘুমের ভাত খেয়ে লেখাপড়া করছি। এমনও ঈদ গেছে আমার সংসারে, আমি নতুন কাপড় পাই নাই, সেই হুজুর আমি। বড় বড় সম্পদশালীরাও ভাগ পাই নাই, কারণ এখন এক বিঘা জমি ফসল আসছে নিম্নে 30 মন, আর তখন 10 বিঘা জমি ফসল আসছে 4 মন। কথা বল না কে? মিথ্যা কথা বলতেছি? যারা বয়স্ক আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। আমার দাদা হজে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, শোনা কথা, আমার পরিবার থেকে শুনছি। উনি হজে যাবেন, আল্লাহ বলতেছে সেফাত, তোর হজের নমুনা আমি, তোর হজের আমি নিব না, তুই কেমনে যাবো? তখনকার সময় হজের যাওয়ার সিস্টেম ছিল লঞ্চে। হজের টাকা জমা দিছে, হজের টাকা দেওয়ার পর আমার দাদা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কারণে সে আর হজে যেতে পারলো না। আমি তখন আল্লাহর কাছে, মানে একাই শোনার পর আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ, তোমার কারিশমা, তোমার খেলা তো তোমার কাছে, তারপর ব্যক্তিগত একটা কথা, আল্লাহ, অসুস্থতা তুমি হজে মক্কা যাই দাও। কথা বলেন না কেন? তুমি অসুস্থতা মক্কা যাই দাও, আমার নবীর পায়ের নিচে পয়সা বেরো। এই অসুস্থতা যদি মক্কা যা হতো, তাহলে আমি নিজেকে গর্ব মনে করতাম, আমার দাদা মক্কায়
সে ঘুমায় আছে। সম্মানিত সুধী, মক্কা যাওয়ার জন্য মন দরকার, মন। ওই অর্থের চাইতে আমার নবীর পাগল হওয়া বেশি লাগবে, তাহলে মক্কা যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই একজন কবি বলে, আই মালিক আজিজ, আই মালিক আজিজ মুঝকো আজিজ করনা क्यों है, बांग्ला से हम मुल्को मदीना, बांग्ला से हम मुल्को मदीना, इतना दूर क्यों है, दर्द हो दिल की, दर्द हो दिल की नात सुनाते हैं आशिक़े अमीना सुल्लू शाहे मदीना, दर्द हो दिल की। মনের ভিতরে খায়েশ থাকতে হয়। মক্কাতে এমনও আল্লাহর ওলিরা জীবন কাটায় দিছে যে তাদের বাদ বাকি জীবনটা মক্কাতেই কেটে দিছে। বাড়ি কিন্তু মক্কাত না, কিন্তু মক্কার ভালোবাসায়, বাইতুল্লাহর ভালোবাসায়, মদিনার ভালোবাসায় তাদের জীবনটাকে কুরবানি করে দিছে। কারণ হলো তার কাছে অর্থের চাইতে বাইতুল্লাহর মহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহসিনিন ব্যক্তি হতে গেলে তিনটা গুণ। এক নাম্বার, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তার কাছে যে অর্থ সম্পদ গুলো থাকবে, এই অর্থ সম্পদ গুলো সব চাইতে আল্লাহর ভালোবাসা বেশি থাকবে। আল্লাহর পথে খালি বলতে দেরি, আল্লাহর পথে দিতে দেরি করে না। এটা হলো মুহসিনিন এক নাম্বার গুণ। এই মুসলমান মুহসিনিন ব্যক্তিদের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই মুহসিনিন ব্যক্তিদের দুই নাম্বার গুণ হলো এরা নিজেকে, নিজের দিকে, নিজেকে কখনোই ধ্বংসের দিকে ঠেলে দিবে না। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বলতে আল্লাহ তাআলা বলছেন, এই মুহসিনিন ব্যক্তিরা খবরদার, তোমরা নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে এরা কখনো গুনার দিকে যাবে না, গুনার দিকে দৌড়াবে না। সম্মানিত সুধী, মুহসিনিন ব্যক্তি হতে গেলে আমাদের এক নাম্বার অন্তরের মধ্যে গুণ থাকতে হবে, অর্থ সম্পদ, টাকা পয়সা, বিবি বাচ্চা যা আছে সব চাইতে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি থাকতে হবে। সুফিয়ান সাউরি, ইনি একজন আল্লাহর ওলি ছিলেন, খুব বড় মাপের। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি মক্কাতে 3 বছর ছিলেন। হেরেম শরীফে 3 বছর তিনি ওখানে অবস্থান করছেন। বাড়ি ঘর ছেড়ে দিয়ে তিনি মক্কাতে অবস্থান করতেছেন। তো তিনি খেয়াল করে দেখে যে এক পাগল, মানে এমনি পাগল না, তার চলাফেরা, তার পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় পাগল, কিন্তু আসলে পাগল না। আমাদের বাংলাদেশের পাগলের তো বিভিন্ন কোয়ালিটি আছে। পাগলের মেলা লাগছিল কালকে মহাস্থান, কথা কন না একেবারে। ছালা বাবা, খেতা বাবা, জটিওয়ালা বাবা, নেংটা বাবা, আপনার উলঙ্গ বাবা, খেতা বাবা, বাবার শেষ নাই মহাস্থান কাল। কত ধরনের পাগল! যে ব্যক্তির শরীরে পোশাক নাই, যে ব্যক্তি উলঙ্গ, এই ব্যক্তি দেখে আর একজন মনে করেন যে সম্মান করে বলতেছে, হুজুর ই সেই মাপের লোক, এর ভিতরে কিছু আছে, এর ভিতরে কিছু আছে। কিন্তু ভিতরে যা আছে তা তো দেখাই যাচ্ছে। কথা বলেন না কে? ভিতরে যা আছে তা তো দেখাই যাচ্ছে, তার মধ্যে কি আছে? যে ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর পাগল, এই কোনদিন ফরজ তরক করবে, এটা মাথায় রাখবেন। যে ব্যক্তি আল্লাহর পাগল, এই কোনদিন ফরজ তরক করবে না, তার জীবনে ফরজ তরক হবে না, এই কোন সময় উলঙ্গ হবে না। এখন মনে করেন মহাস্থান তো পাগলের কাল মেলা লাগছিল, কে কত মনে করেন মহাস্থানের যে আবহাওয়াটা, যদি ওই যে আপনার মাইক্রোসফট না কি দেখে না, ওটাকে যদি আবহাওয়া চেক করা যায় তো নিম্নে 1 কেজি ওজন, একটা করে ধোঁয়া তার ওজন হতো, একটা করে ধোঁয়ার নিঃশ্বাসের। এত গাঁজা ধোঁয়া, কে কিভাবে গাঁজা খা আত্মশুদ্ধি করতেছে, গাঁজায় নয় বারে ওই রাস্তা দিয়ে ব্রিজের উপর আসতে দেখতেছে, নাকে ছাপটা আনতেছে, কি গাঁজা বলতেছে। ওখানে আবার বিভিন্ন জন আবার বলতেছে যে এখানে সেই এই জায়গা যা করে তাই হয়। এ মুসলমান, আমি একটা ট্রাকের দেখলাম, এক মহিলা হলো পীর, উনি বসে আছে ড্রাইভারের কাছে ট্রাকের সামনে, আর সব ছেলে মানুষ পিছনে মাইক সামনে চালু করে দেয়, জিকির করতে করে যাচ্ছে।
আমি বললাম যে মুরিদ আর যে পীর, এই এতগুলো মুরিদের ঠেলা এই পীর একলা কেমনে সামলাবি? কথা বলেন না কেন? সবচাইতে বগুড়া জেলার মধ্যে কালকে যে পরিমাণ গুনাহ হয়েছে তার মধ্যে সবচাইতে ফার্স্ট হয়েছে হলো মুহতাম। গুনার হলো হাত তোলা। আমরা এখানে যারা আছি টিপে টিপে দেখেন অনেকেই গেছে। আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছি, হামাক এখন এক দোকানদার করতেছি চলো পরে মুহতাম যাবো। আমাদের হুজুর যাচ্ছে। আমি আসতেছি বাড়ি করতেছি, আমাদের হুজুর যাচ্ছে মুহতাম, আমরা যাবো না। ওই পাগল নয়, ওটা কোনোদিন পাগল না, ওইটা হলো একবারে খাঁটি শয়তান। মাথায় টুপি দিয়ে নেংটা হয়ে আছে, আমি দেখলাম মাথায় দিছে টুপি দিয়ে নেংটা হয়ে আছে। মানুষ আবার ওখানে পুণ্যম করতেছে, কয় না এর ভিতরে কিছু আছে, বারে এর ভিতরে খুব আছে। সম্মানিত সুধী, এই সমস্ত ব্যক্তিদের বাংলাদেশ যদি ইসলাম কান্ট্রি হতো, বাংলাদেশ যদি ইসলাম কান্ট্রি হতো, কালকে এক একজনকে ধরে ধরে ওই করতা নদীর মধ্যে ডুবাইয়া মনে করেন নতুন করে মুসলমান বানায় বাড়িতে পাঠায় দিত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জায়গা যাওয়া হারাম। এখানে যাওয়া যে কথা, যাত্রা যাওয়া একই কথা। এই সমস্ত জায়গা যাওয়া হারাম। আমাদের আশেপাশে বিভিন্ন দরবার আছে, সাধু আছে কি নাই? বললে তো মন খারাপ করবেন। তো হুজুর আবার এইগুলা কয়টা? এ মুসলমান, সেজদা যতই দেন শিরক মুক্ত ঈমান গোস করেন। দেখাশোনা শিরক বিরোধী কাজ করতেছে, তারপরে কেমনে আপনি নামাজি ব্যক্তিরা তার পিছনে দৌড়ান? এটা পাগল নয়, এটা হলো শয়তান। ইও পাগল, তবে আল্লাহর পাগল নয়। হলো কার পাগল? মিস্টার ইবলিসের পাগল, মিস্টার ইবলিসের পাগল। এইরকম পাগল না। সুফিয়ান সাহরি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহতে বসে বসে আল্লাহ তাআলার জিকির আজকার করতেছেন। তিনি খেয়াল করে দেখেন প্রত্যেকদিন দুপুর বেলায় আল্লাহর এক বান্দা ওই বাইতুল্লাহতে এসে তওয়াফ করে জোহর নামাজ আদায় করে তিনি বাড়ি চলে যায়। যাওয়ার সময় খেয়াল করে দেখে সুফিয়ান সাহরি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে। ওখানে যাওয়ার সময় সালাম দিয়ে যায়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এরকম কয়েকদিন হয়েছে। যাওয়া আসাতে তাদের দুইজনের মধ্যে একটা আন্তরিকতা হয়ে গেছে। কেন আন্তরিকতা হয়েছে? এই দুইজনের মধ্যে আন্তরিকতা হওয়ার কারণ হলো গাজাওয়ালা চেনে গাজাওয়ালা। কথা বলে না। আমি তো একদিন বলছি জয়পুরহাটে করে গেছে, আমার ড্রাইভার কয়েছে এখানেও গাজাওয়ালা একজন বাসে হুজুর। তার মানে উনি জানে কোন জায়গায় কি পাওয়া যায়। সুফিয়ান সাহরির সাথে আর ওই পাগলের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, যখনই বাইতুল্লাহতে তওয়াফ করে, আরে বাইতুল্লাহ গিয়ে দেখেন কত মজা। ওখানে নামাজ পড়ার জন্য নিয়ত করেন নাকি, দেখেন কি মজা ওই জায়গায়। দুজনের সাথে সম্পর্ক এমন ভাবে হয়েছে। সম্মানিত সুধী, এই দুনিয়াতে সম্পর্ক যদি গড়াইতে চান কারোর সাথে, আপনাকে সম্পর্ক গড়ান লাগবে এক নাম্বার শর্ত হলো আল্লাহর জন্য। কথা বলেন না কেন? সম্পর্ক করতে হবে আল্লাহর জন্য। আপনি আমার সাথে বন্ধুত্ব করতেছেন দুনিয়ার স্বার্থ হাসিল না, এটা ইমানদারের কাজ না। আপনি ওনার সাথে বন্ধুত্ব করতেছেন কিসের জন্য? দুনিয়ার স্বার্থের জন্য না। আপনাকে বন্ধুত্ব করতে হবে আল্লাহর জন্য। এই দুনিয়াতে আপনি মার্কেট করার জন্য একটা পাঞ্জাবের কাপড়, একটা টুপি, একটা শার্ট, একটা প্যান্ট কেনার জন্য যদি দুইজন বন্ধু নিয়ে যায় যদি যাচাই করে কিনতে পারেন, তা আপনার ইমানের বন্ধু বুঝে যাচাই করে করা লাগবে না। আপনি মারা যাওয়ার পর কোন বন্ধু কানলে আপনার কবরে উন্নত হবে সেই চিন্তা বুঝে আপনি করতে হবে না, অবশ্যই করা লাগবে। এই সুফিয়ান সাহরি এর সাথে এমন বন্ধুত্ব করছে, এনাক ছাড়া কিছুই বোঝে না। তিনি বুঝতে পারছে যে প্রত্যেক দিন যত কাজ কর্ম থাক সব পরে আগে এই বন্ধুর সাথে দেখা করা আগে। হঠাৎ করে একদিন এই বন্ধু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইলে এনার বাসাতে, এই পাগলের বাসাতে সুফিয়ানকে ডাক দিছে, কারো মাধ্যমে কারো মারফতে বলছে ওই বেচারাকে একটু আমার বাড়িতে ডাকো। ওনার বাড়িতে গেছে, সালাম কালাম হয়েছে, বিছনায় শুয়ে আছে। তো বলতেছে, পাগল ডাক দেয় বলতেছে যে ভাই, মানে যেই তার হাত চেপে ধরছে, বলতেছে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? তিনটা।
বন্ধু বন্ধুর কাছে কি চায় আর কি আশা করে খেয়াল করেন। মুহসিন ব্যক্তি হওয়া অত সহজ না। এই বেচারা হাত ধরে বলতেছে আমাকে 3টে জিনিস দিতে হবে। এখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ মাথা উঁচু করে আল্লাহ ডাক দেয়া বলতেছে মনে মনে, আল্লাহ আমি আবার কি দেবো, আমি নিজে তো মুসাফির, আমি বিবি বাল বাচ্চা অর্থ সম্পদ সব কুরবানি করে আসছি মক্কাতে, আমি এখানে কি দেওয়ার মতো আছে? আল্লাহ এমন জিনিস যেন চাই যেটা আমি দিতে পারি। বন্ধু বন্ধুর কাছে আবদার করছে। সম্মানিত সুধী, আমাদের সমাজে বন্ধু বিপদে বলে আর এক বন্ধু ঢাকতে যায় না, কথা বল না কা, ওই ওই কাছে আর যায় না যদি কিছু চায়। এখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় বলতেছে, বন্ধু কি চান আপনি? বলতেছে 1 নাম্বার চাওয়া, আমার মন বলতেছে যে আমি বুঝি আর বেশি দিন মনে হয় দুনিয়াতে থাকবো না, মনের একটা খোরাক, আমি বুঝতে পারতেছি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না। তবে আমার একটা জিনিস আপনার কাছে চাওয়া, সেটা হলো আমি যখন মারা যাব তখন আমার গোসলটা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চাওয়াটা কি? আপনি আপনার বন্ধুর কাছ থেকে কি চাচ্ছেন? পাগল বন্ধুর কাছ থেকে কি চাই খেয়াল করেন। আমি আপনি কি চাই? আমি আপনার বন্ধুর কাছে চাই ভাই একটা সিগারেট দে, কথা হয় না, ভাই একটা বিড়ি দে। পাগল বন্ধু সুফিয়ান সাওরি বলতেছে, বন্ধু আমি 3টে জিনিস চাই। 1 নাম্বার, আমি আপনার কাছ থেকে চাচ্ছি আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি দিবেন। কারণ কি? কারণ হলো এই সমাজে বহুত মানুষ মারা যায় নামাজই পড়ে না। অনেক নামাজি ব্যক্তি বেনামাজির গাও গোসল করায়, আছে কি নাই? অনেক নামাজি ব্যক্তি, নামাজি পাক্কা নামাজি মারা যাওয়ার পরে বেনামাজি জীবনে সেজদাই দেয় না, সে গাও ধোয়। ডাকতে বলতেছে, ভাই আমার এই আল্লাহর দেওয়া শরীরটা আপনি একটু যদি গোসল দিতেন, এটা হলো আপনার কাছে আমার চাওয়া। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ নিঃশ্বাস দিয়ে বলতেছে, আপনি বলেন কি? আল্লাহ তাআলা আপনাকে অনেক হায়াত দিবে। সম্মানিত সুধী, আজকের আলোচনা আমার আপনার অন্তরের মধ্যে অর্থের ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? যার কারণে পাগলরা দুনিয়াতে অর্থ সম্পদ ত্যাগ করে, বিবি বাচ্চা ত্যাগ করে মক্কার দিকে দৌড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই পাগল আমাদের হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ চাহে তো আগামী জুমায় যদি আলোচনা করি, শুনবেন তো ইনশাআল্লাহ। এখন সময় নাই। জেনেন ব্যক্তিদের 3টে গুণ। 1 নাম্বার হলো তাদের কাছে অর্থের চাইতে ভালোবাসা কার বেশি? 2 নাম্বার গুণ হলো তারা তাদের নফসকে গুনার দিকে ধাবিত করবে না, কোন সময় গুনার দিকে ধাবিত করবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়, আমার আপনার কাছে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি, অর্থের ভালোবাসা পরে, আল্লাহ হলো আগে, কথা বলেন। আল্লাহর ভালোবাসা হলো, আল্লাহ যদি বলে এই আব্দুল করিম আমি না খেয়ে আছি, আমাকে 100 খান টাকা দাও তো, আল্লাহর ভালোবাসা বেশি। আপনাকে অর্থের দিকে তাকার লাগবে না, আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে 100 টাকা বের করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর ডাক, আল্লাহর ভাষা, এগুলো হলো আল্লাহর কথা। আল্লাহ কি কি বলছেন এটা আপনাকে শুনে নিজের জীবনের সাথে আমল করার নাম হলো আল্লাহর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আছে। শুনলেন আমল পেলেন না, আল্লাহর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের যদি তৌফিক দান করেন, আমার আপনার অন্তরের মধ্যে যেন আমার আপনার অর্থ সম্পদের চাইতে যেন আল্লাহর ভালোবাসা বেশি উঠাইতে পারি। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।